আজকের ভিডিওতে আসতে চলেছে গোল্ডেন বিচের কিছু মুহূর্ত, পুরীতে স্নান করার কিছু মুহূর্ত, আর স্পেশালি একটা শার্ক দেখেছি, তো সেইটা আছে এই ভিডিওতেই। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে ডে 3। তো আজ সকাল থেকে উঠেই সকালবেলায় সমুদ্রে যাওয়ার কথা হয়েছে ভোর 5টার সময়, কিন্তু আমি 5টার সময় ঘুম থেকে উঠতে পারিনি, তাই জন্য 6টার সময় উঠে রেডি হয়ে বসে আছি 6টার সময়। আর এবার আমি যাব নিচেতে, একেবারে মায়ের কাছে যাই আগে, নিয়ে একটুখানি চুলটাকে আঁচড়ে নিই, মায়ের কাছে যাবো, মায়ের সাথে সমুদ্রে যাবো। দেখি কে কে যায়, ওরা এখনও ওঠে এনে, মানে আমার ছেলে আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা বললেও একটু দেরিতে যাবে, সেই জন্য আমি এখন বেরিয়ে যাই। তো এই কাকিমা, আমি আর মা তিনজনে মিলে যাচ্ছি সমুদ্রের ধারে। না, কাকু আছে, কাকুর চায়ের দোকানে অর্ডার দিচ্ছে। এটা হচ্ছে মনাই কাকু, এটা নয়, এই যে চা অর্ডার দিচ্ছে মনাই কাকু। তারপর আমরা চাটা খেয়ে একেবারে যাবো সমুদ্রের ধারেতে। তো চায়ের পর্বটাকে মিটে যাক। এই যে মা চা খেতে বসে গেছে, আমি চা খাইনি, বাট বিস্কুটটা খেয়েছি। তারপরে একেবারে সমুদ্রের ধারে চলে এসেছি। এখানে দেখো বেশিরভাগ নৌকাগুলোতেই দেখছি কাঁকড়া উঠেছে, ছোটো বড়ো নানা রকম সাইজের। আর এই দেখো সকালবেলা কত আমরা উঠেতেও চড়েছি, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে। একটা বড় কাঁকড়া, আমি ভাবতাম সমুদ্রের পার করছি সন্ধ্যেবেলাতেই গম গম করে, ও বাবা ভোরবেলাতে আসা হয়েছে তাতেও গম গম হচ্ছে। আর ওই দেখো আর একটা নৌকা সমুদ্রের পাড়ে আসছে, চলো ওইটাতে কি আছে দেখা যাক। এই দেখো এইটাতে সবেমাত্র ঢুকলো, যেটা বললাম তোমাদের। আর এই দেখো নেটটা খুলছে, এটার মধ্যে ছিল শাটিং মাছ আর ছোট ছোট ইলিশ মাছ। কাঁকড়াটা আছে কিনা জানি না, আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, যতটা করেছি দেখে চলে এসেছি, কারণ ভিড়টা বাড়ছিল এখানে। আর এই দেখো একটা কি বড় শার্ক, ওটা তো হাতে নিয়ে নিয়েছে। আর এখানে শার্কটার সাইজটা দেখে বুঝতেই পারছো কতটা বড়। এই মাছগুলোর নাম ঠিক আমি বলতে পারবো না। আর কাঁকড়া উঠেছে প্রচুর। এরপর চলো না আমরা উট সাফারি করতে। ভিডিওটা বানিয়ে দিয়েছিল মনাই কাকু। তো উটটা তো জোরে জোরে যাচ্ছিলো, জানি কাকুর খুব কষ্ট হচ্ছিলো। তো থ্যাংক ইউ কাকু আমাদের এই ভিডিওটা আর কতগুলো ছবি তুলে দেওয়ার জন্য। উট সাফারি যে করছিল সেই কাকুটাও খুব ভালো ছিল, কথাবার্তা যাই হোক। তো এটা ভাড়া বলেছিল 300 টাকা, আমাদের থেকে নিয়েছিল 250 টাকা। আমরা অনেকটা মজাও পাচ্ছিলাম, আবার প্রথম দিকে খুব ভয়ও লাগছিল। তো এই যে আমরা কয়েকটা পিকচার তুলে নিয়েছি। আর এই দেখো মনাই কাকু, কাকিমা আর হচ্ছে মা, তিনজনের ছবি তুলে নিয়েছে। ওদেরকে চাপতে বললাম কিন্তু ওরা উঠলো না। যাই হোক আমাদের সকালটা খুব ভালোই কাটলো। এরপর মা কাকিমারা সব চলে গেল, আর আমরা এখানে খানিকটা সময় কাটালাম। তারপর ঘরেতে নিয়ে চলে এলাম কচুরি। একেবারে টিফিন নিয়ে চলে এসেছি ঘরেতে, নিচে সবাই খাচ্ছে। আসলে এখানে পাপুকে বাথরুমে গেছে, সেই জন্য আমি ওপরে চলে এসেছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি। নিচে সবাই খেতে বসেছে, তোমাদের দাদাভাই আসবে এক্ষুনি। আমি একেবারে রেডি হয়ে যাব, তারপর সমুদ্রে যাবো। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একবার ভিডিওটা একবার দেখিয়ে দিই। এরপর তো আমাদের সমুদ্রে যাওয়ার কথা হলো, সেটা তো তোমাদের সাথে বললামই। কিন্তু তোমাদের দাদাভাই আর কাকুরা সবাই এসেছিলো বাজারে, বললো চলে এসো একবার পুরীর বাজারটা দেখে যাও, কত রকমের মাছ আর মাংস ঝোলানো। যাই হোক চলে এলাম বাজারে। বাজারে প্রচুর ভিড়। তারপর মাছের বাজারে তো আর ভিডিওটা করিনি, কেননা আমার খুব গা পাকাচ্ছিল, কেন প্রচণ্ড গন্ধ। যাই হোক চলে এলাম আমরা সমুদ্রের পাড়ে। আবার এই দই বড়া আলুর দম পুরীতে গেলে তোমরা অবশ্যই খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগতে পারে। আমিও ভালো লাগে না, কেননা তোমাদের দাদাভাইয়ের এত ভালো লেগেছে যে 2-3 প্লেট খেয়েই নিয়েছে।
তারপর এইটা বানানো হচ্ছিল। এখানে যেটা ভালো লেগেছিল, মদন মোহন নামে একটা মিষ্টি, যেটা তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি, খুব ভালো লেগেছিল। যাই হোক, এরপর এটা টেস্টিং করে আমরা বেরিয়ে পড়লাম। তো চলে এসেছি এখানে সমুদ্রের ধারে। এই দেখো, আমার ছেলে তো এই বস্তাটাকে কাঁচ ছাড়া করেই নি, সমানে এসেই বালির ধারেতে বালি দিয়ে বানাচ্ছে আর ঠুকঠুক করে উল্টে দিচ্ছে, বলে কিনা বাড়ি বানাচ্ছি। যাই হোক, এটা নিয়েও সময় কাটাচ্ছিল, ছোটো বাচ্চা আর কী করবে। আর আমরা এখানে ভালো এনজয় করেছি। চলো, তোমাদের কয়েকটা তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এখানে এই যে বালি দিয়ে বানাচ্ছিল আর জলে তো স্রোতে বেসেই যাচ্ছিল। মা তো কাকুর সাথে সাথেই সময় কাটাচ্ছিল, আর এখানে কাকু কাকুরা দারুণ এনজয় করছে। এখানে আমি ফোনটা নিয়ে গেছিলাম, সেই জন্য কতগুলো ছবি তুলে নিয়েছি। আর বাকি ছবিগুলো কাকু তুলে দিয়েছে ক্যামেরাতে, সেগুলো আসবে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে কতগুলো ঢেউ এসেছে, আমি অনেক কষ্টে কষ্টে তুলেছি ফোন বাঁচিয়ে। যাই হোক, ছবিগুলো দেখো আর এনজয় করো তোমরা। এরপর একেবারে ফ্রেশ হয়ে চলে এলো খাসির মাংস, ভাত, আর এদিকে উচ্ছে চচ্চড়ি। কাকুদের খেতে দেওয়া হয়ে গেছে, আর আমার বাবাকে আর এখানে ভাইটাকেও খেতে দেওয়া গেছে। এখানে কাকিমা মায়েরা ওয়েট করছিল। তারপর সবাই মিলে খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে গেলাম। এরপর চলে যাচ্ছি একেবারে রেডি হয়ে বিকেলবেলায় গোল্ডেন বিচ নামে একটা স্পটে, সেটা পুরীতেই আছে। জায়গাটা খুব ভালো, যে খুব একা একা থাকতে পছন্দ করে তার তো জায়গাটা খুব ভালো লাগে। ওখানে যেই হোটেলটা ছিল সেখানকার ভাড়াটা প্রচুর, তো আমাদের সাধ্যের বাইরে। যাই হোক, কোনোদিন যদি ইচ্ছা হয় থাকা, তাহলে যদি থাকি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জায়গাটা চলো দেখিয়ে দিই তোমাদের। এখানে ঢুকেই কয়েকটা ছবি আগে তুলে নিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, আর ওটা হচ্ছে সন্দীপ কাকু। খুব মজা করেছে এই দুটো পরিবারের সাথে এসে, তোমাদের কতবার যে বলবো তার ঠিক নেই। দুটো কাকু কাকিমা খুবই ভালো, আর সাথেই ভাইটা। এরপর তোমাদের দাদাভাই টিকিট কাটতে চলে গেছে, আর এখানের জায়গাটা এতটা সুন্দর তোমাদের কি বলবো। পিছনে কাকু কাকিমাদের সাথে আমি আসছিলাম আস্তে আস্তে, আর এই বিকেলের অবস্থাটা খুব সুন্দর লাগছিল, মানে রোদ পুট পড়ে গেছে। আর লাইনটা দেখো, এখানে প্রচুর লাইন পড়েছে। এখানে পার হেড টিকিট মূল্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, 50 টাকা করে। আর যদি এখানে কেউ স্নান করে তার জন্য তো আলাদা ভাড়া তো আছেই। চলো এরপর আমরা সি বিচের দিকে যাই। ভেতরে ঢোকার আগেই আমরা একটা ফ্যামিলি পিকচার তুলে নেব, না যারা যারা গেছেন এর মধ্যে দেখতে পাচ্ছ বাবা মা বাদ হয়ে গেছে, আমার পাপুও বাদ হয়ে গেছে। ফ্যামিলি পিক নয়, ইনকমপ্লিট। যাই হোক, কয়েকটা ছবি তুলে নিলাম, আর এই গোল্ডেন প্যালেসের একটা ছবিও তুলে নিলাম। ভেতরে ঢোকার আগে টিকিটটা দেখিয়ে নিল ওরা। এখানে 20 টাকা করে বিচের ধারে যারা বসবে তারা, আর স্নান টান করার জন্য 50 টাকা করে। যাই হোক, পুরীর কোণারকের এখানে ছবি দেওয়া আছে, এই দিকেও ধারেতেই দুটো সিনারি করা আছে। তারপর চলে গেলাম একেবারে সমুদ্রের ধারে। এখানে কয়েকটা চেয়ার পাতা ছিল, সেখানে 2 ঘন্টার জন্য 200 টাকা করে।
চলো আমরা আর বসার জায়গায় বসলাম না, একেবারে সমুদ্রের ধারে চলে গেলাম। আর এখানে অনেক কিছু আছে, যেমন বাচ্চাদের রাইড আছে, এই ফুলের বাগান আছে দেখার জন্য, অনেক কিছু আছে, জিম আছে। এরপর ওই ধারে দেখতে পাচ্ছ নীল জল, পুরো সমুদ্রের ধার। চলো আমরা এবার চলে যাই হেঁটে হেঁটে পুরো সমুদ্রের পাড়েতে। এই যে এই চেয়ারগুলো দেখছো, এইগুলোই হচ্ছে ওরকম রেট। যাই হোক, আমি এখানে তো বসতে পারিনি, আমার পাপুকে খানিকক্ষণের জন্য বসে আবার নিয়ে চলে গেছি। চলো এরপর আমাদের এই ফুল ফ্যামিলির সাথে সমুদ্রের ধারে যাই। এখানে ছবিগুলো দেখলে বুঝতে পারবে তোমাদের দাদা ভাইকে আর আমার ছেলেকে যেন জোর করে ছবিগুলো তুলছি, কিছুতেই ছবি তুলতে চায় না। যাই হোক, আমি তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি, যেই জন্য ছবিগুলো তুলে নিলাম। কাকুকে বলবো কাকুর ছবি তুলে দাও তো। আর এটা অন্ধকার হয়ে যাচ্ছিলো, দেখো তোমাদের দাদাভাই আর আমার ছেলে এখানে বালি নিয়ে খেলছিল, যার কারণে সেটাও তুলে নিলাম। আর এই দেখো বাচ্চাদের খেলার জায়গা, এটা একবার ফাঁক পেয়ে চলে এসেছিলাম। চলে যাওয়ার আগের মুহূর্তে বলছে চলো তোমার সাথে একটা ছবি তুলি, সেই জন্য রাগ রাগ মুখে এটা ছবিটা তুলেছি, একটু হাসি দিয়েছি যদিও বা। আর তারপরে এখানে খেয়ে নিলাম একটু মোমোটা একদম ভালো ছিল না। আর এটা হচ্ছে পাওভাজি, তোমাদের দাদাভাই যেটা অল্প খেয়েছে। যাই হোক, এরপর রাত্রিবেলা পরোটা, আলুর দম আর আলু ভাজা, আর এখানে ছিল পান্তুয়া। ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কালকে আসবে পুজো দেওয়ার পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।